আমাদের ফ্যামিলিতে স্বামী স্ত্রী বা মেয়ে ছেলে ঝগড়া লেগেই থাকে। ঝগড়া লাগার কারণ হচ্ছে আমরা কারো কথা কারো পাত্তা দিই না। সবাই বলে আমি 3.5 হাত। অ্যাকচুয়ালি যে যতটা লম্বা হোক না কেন সে নিজের হাত দিয়েই 3.5 হাত থাকবে, অন্যর হাতে 3.5 হাত হবে না। ও যতই হোক না কেন লম্বা, তাতে 6 ফুট লম্বা হোক না কেন, ও নিজের হাত দিয়ে 3.5 হাত। কেউ এটা নিজে ভাবে না যে আমারও ছোট, ওর কথাটা একটু শুনি। আমরা না শুনির জন্য আমাদের ফ্যামিলিতে কেচাল লাগে, ঝগড়া লাগে, অভিমান মান এইরকম ঘটনা ঘটে। যদি আমরা বাবা মা দাদা ভাই কি বোন দাদা সবার সঙ্গে শেয়ার করি, কাজ করি, আমাদের ভবিষ্যতে অন্ধকার হবে না, বরঞ্চ আমরা এগিয়ে যাব। কিছু কিছু এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে মেন যে আমার ব্যাপারে আমার ফ্যামিলির লোকে কী বলল, আর আমার ফ্যামিলির লোক আমার ভাইয়ের পক্ষে কী বলল, এটা আমাদের আগে দেখতে হবে। কিছু কিছু আমাদের গ্রামে এরকম হয় যে আমাদের ফ্যামিলিটা ভালো চলছে, তার মধ্যে কেউ আবার ভালো এত সুন্দর ওর কথাটা আমাকে বলল, আর আমার কথাটা এত সুন্দর করে ওকে খারাপভাবে সাজায় বলল, যাতে আমাদের ফ্যামিলিতে ঝগড়া লেগে যায়। এই জিনিসগুলো আমাদের গ্রামের মধ্যে হয়ে থাকে। তাই আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, যেগুলো আমাদের ভাবিয়া চিন্তে কাজ করতে হয়। কিছু কিছু সবাই তো আমাদের ভালো চায় না, এই ব্যাপারটা সবার ক্ষেত্রে তাই। কিছু কিছু মহিলা আছে তার স্বামী স্ত্রী ভালো খাচ্ছে, ওটা দেখতে পারে না, তাদেরকে উল্টোভাবে সাজে কথাটা এত সুন্দর গুছিয়ে বলে। সে মহিলারা বলে যে আমার পাশের বাড়ির দিদিটাই ভালো, পাশের বাড়ির দিদিটা এই কারণে ভালো, ওর ব্যাপারে এত প্রশংসা করছে, আর তার স্বামীটার ব্যাপারে এত খারাপ বলছে। ও রাগে এখন লুচি মানে লুচি কে বলবে, বেলপুরি পর্যন্ত ফেল হয়ে গেছে। এই আমাদের ভুল বুঝার কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে থাকে। আমাদেরকে ভাবতে হবে কে কী বলল সেটা আগে বড় না, আগে আমাদেরকে বিচার করতে হবে যে তার কার্যকলাপ কী রকম, এগুলো আমাদের ধ্যান দিতে উচিত, কিন্তু আমরা কেউ ধ্যান দেই না। তাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের কথা কেউ কান দিবেন না। ধন্যবাদ।